Hey guys, most greetings to all of you and hope you are doing amazing. Hope you are living life to the fullest. Hope your fucking government is doing all the fucking great things and hope the fucking citizens are doing fucking protest for the Arjikar rape and murder case and hope you are I wanna so hope the wanna hope I should wanna সব হবে আসিও হোপ 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 এই যে গণতন্ত্র দেখছো তোমার আমার দেশে মানা তোমার আমার দেশে যে গণতন্ত্র দেখছো দিদি সব শুনতে পাচ্ছে দিদি শুনতে পাচ্ছে জেল থেকে বসে এখন সন্দীপ ঘোষ শুনতে পাচ্ছে সন্দীপ বাবু ভালো তো সুয়েন্দু বাবু লড়ে যাচ্ছেন চেষ্টা করছেন যে সিএম হওয়া যায় না মৌকা মিলে ভাই মৌকা মিলে ছোট না নেই হ্যাঁ চেষ্টা করুন সবাই চেষ্টা করছে বালের গণতন্ত্রে সবাই উপরে ওঠার চেষ্টা করছে এবং কমনার নিচে পড়ে আছে সাধারণ মানুষ বলে এখানে কেউ নেই সাধারণ মানুষের পড়ে খুন হলে মানুষ সেখানে নিয়ে মেয়ে ডাক্তার এসব ট্যাগ লাগিয়ে ঢ্যামনামও শুরু করে দেয় ঠিক আছে এই যে বোকাচোদা ডাক্তার মহান ডাক্তার সবাই প্রচণ্ড খেপে উঠেছে ঠিক আছে তার কারণ ডাক্তারদের উপর অ্যাটাক হয়েছে বলে তাদের ধারণা ওপাশে নাকি মহিলা ডাক্তারদের ওয়ার্কিং আওয়ার লিমিট করে হ্যাঁতানা করে মহিলা ডাক্তারদের বাঁচানোর চেষ্টা হচ্ছে আরে বাড়া তোরা মানুষকে বাঁচাবি কবে রে বোকাচোদা এই বলছি এই গণতন্ত্রে তোরা মানুষকে বাঁচানোটা শিখবি কবে তোদের সবাইকে বলছি বোকাচোদা ঠিক আছে সব কটা বোকাচোদাকে বলছি সব বৌমাদের বলে না ওইরকম বিজ্ঞাপনে সব বোকাচোদাদের বলা হচ্ছে তোরা মানুষ বাঁচাতে শিখবি কবে এই যে গণতন্ত্র এটা কি মানুষ সেন্ট্রিক ইজ ইট ফর কমনার ইজ ইট ফর আ পার্সন ইজ ইট ফর আ হিউম্যান or it's for your binary and all. Interestingly, ধর্ষণ এবং খুনে দ্য রেপ অ্যান্ড মার্ডার তার এখনো বিচার হচ্ছে তার বিচার নাকি হচ্ছে কেউ বলেছে ওপেন অ্যান্ড শার্ট কেস পরিষ্কার এভিডেন্স লোপ করা হয়েছে এবং এবার দিদি কি করছেন দিদি আমাদের মহান দিদি দিদি শুনতে পাচ্ছেন আপনার সব বালপনা ক্লিয়ার ঠিক আছে দিদি এটাকে নিয়ে কেন্দ্রীয় সরকারকে দোষ দিচ্ছেন মোদির পদত্যাগ চাই ওরে আমার ঢ্যামনামি রে তার দিদির কোনো দরকারই নেই দিদির এখানে কোনো দরকারই নেই তার কারণ দিদির সমস্ত ফেলিওর নিয়ে দিদি যখন মোদিবাবুর ঘাড়ে চাপাবেন বলবেন যে এটা কেন্দ্রীয় সরকারের ফেলিওর তার মানে রাজ্যের কোনো প্রশাসন নেই নেতৃত্ব নেই অ্যাডমিনিস্ট্রেশন নেই ঠিক আছে এবার এই যে টিভিতে এসে চ্যানেলগুলোতে এসে ঢ্যামনাগুলো ঢ্যামনামি করে কারো কোনো দোষ বলেই তারা ইতিহাসের পাতা খুলে বসে বলে যে এত সালে এত তারিখে এই হয়েছিল আমার কোনো দায় নেই এই যে দায় অস্বীকার করার ব্যাপারটা প্রমাণ লোপের ব্যাপার এবং দায় অস্বীকার করার ব্যাপার ঠিক আছে প্রথম থেকে এটা কি ইউ আর রানিং সামথিং তুমি এসে বলছো ভাই আমি রাজ্য চালাচ্ছি আমাকে তোমরা ভোট দাও তাহলে তুমি কি চালাচ্ছ ভাই দিদিকে আপনার আমার বিনীত প্রশ্ন দিদি শুনতে পাচ্ছেন তো সব শুনতে পাচ্ছেন দাঁড়ান দিদি ভিডিও নিচ্ছি এই যে প্রমাণ লোপ করার চেষ্টা প্রোটেস্টকে বন্ধ করার চেষ্টা হুম হুম ডাক্তাররা সমাজের উচ্চ শ্রেণী তাই জন্য তারা যখন ব্যারিকেড করে জল বেঁধে যাবে তাদেরকে ভাগানো যাবে না ডাক্তারদের ওপর টিয়ার গ্যাস তাই চালানো গেল না তাই পুলিশের ব্যারিকেড হঠাতে হলো ওখানে ছাত্র হলে কমনার হলে তাদেরকে পুলিশ লাঠি নিয়ে তেড়ে যেত ডাক্তারদেরকে আর লাঠি নিয়ে তেড়ে যাওয়া যায় না ওই জন্য ডাক্তাররা এগিয়ে এসছে এগিয়ে যেতে পেরেছে এবার কথা হচ্ছে এই গণতন্ত্রে যখন ডাক্তারের মতো মহান সামাজিক পরিচয়যুক্ত ব্যক্তি প্রতিবাদ না করে তখন পুলিশ তাদেরকে ধরে কেলিয়ে দেয় মানে কমনারকে ধরে কেলিয়ে দেওয়াটা পুলিশের লক্ষণ এবার ডাক্তারদের তো আইডেন্টিটি আছে অলরেডি ডাক্তার ভিক্টিমাইজ হয়েছে এবার এরা ডাক্তার খেলছে হ্যাঁ এবার ডাক্তার খেলতে গিয়ে এরা পুলিশ কমিশনারের ওপর চড়ে বলেছে এটাকে হটাও দিদি ফাঁক বলে বেরিয়ে গিয়ে এই বিধানসভায় শুভেন্দুর সাথে কেলাকেলি করছে শুভেন্দুবাবু বসে বসে এই সুযোগ পেয়ে গেছেন তিনি মহান বিরোধী নেতা হওয়ার তিনি এখন শুরু করেছেন রাস্তার নাড়া লাগাচ্ছেন তিনি বিধানসভায় গিয়ে স্পিকার বলছেন না এগুলো এখানে চলবে না নট দিস স্লোগান নট দিস ইটস ফানি ম্যান একটা রেপ অ্যান্ড মার্ডারের কেসকে সেখানে অস্বীকার করছে দায়িত্ব প্রমাণ লোপ করছে অর্থাৎ সরকার দায়িত্ব নিয়ে রেপ অ্যান্ড মার্ডার করছে ঠিক আছে দায়িত্ব নিয়ে এবং তারপরে সে ঘাড়ে চাপাচ্ছে কার না প্রধানমন্ত্রী সে বলছে প্রধানমন্ত্রী পদত্যাগ করো আমাকে পদত্যাগ করতে বলছি আমি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলবো কেন না রাষ্ট্রে এই গোটা দেশে মেয়েদের সুরক্ষা নেই এত ধর্ষণ হয়েছে এর থেকে ফানি হাস্যকর অবস্থা হয় না
হাস্যকর, প্রচণ্ড হাস্যকর, প্রচণ্ড অগণতান্ত্রিক, প্রচণ্ড দায়িত্বহীন, প্রচণ্ড খুনি রাষ্ট্রের একটা চেহারা দেখা যাচ্ছে। যা রাজ্য সরকার তাই বিরোধী, তাই কেন্দ্রীয় সরকার, সবাই এখানে এই গণতন্ত্রকে ধর্ষণ করছে প্রবলভাবে, এবং সেখানে নাগরিকরা নিশ্চুপ, নাগরিকরা বসে গান গাইছে, কেউ ফুটেজ খাচ্ছে, ভালো মহকা মিলেছে, সবাই গান গেয়ে আমরা প্রতিবাদ করতে জানি, তোমার ভয় নেই মা ভয় নেই, শত্রু হাতে অস্ত্র এলে লড়তে জানি, এই শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, এইসব বালপড়া করছে। আরে বাড়া, শত্রু তো তোর সরকার, তোর সরকার, যাকে তোরা সরকার বানিয়েছিস, তারা একটা খুনি ধর্ষণের নেক্সাস বানিয়ে তোদেরকে খুন আর ধর্ষণ করছে। সেটা তোরা বোঝ বোকাচোদারা। হে আমার বোকাচোদা ভারতবাসী, তোমরা আগে এটা বোঝো যে তোমরা ফাকড আপ বাই গভর্নমেন্ট। দিস গভর্নমেন্ট ইজ ফাকিং হিউম্যান, দিস ইজ ফাকিং গভর্নমেন্ট। কি সেন্ট্রাল, কি তোমার রাজ্য, গভর্নমেন্ট বাড়া। এই যে গুন্ডাগুলো গভর্নমেন্ট ফর্ম করছে, তোমরা তাকে চান্স দিচ্ছ, গভর্নমেন্টে গিয়ে বসাচ্ছ কটা বোকাচোদাকে, এবং তারপর তারা কেউ মানবিক না, কেউ গণতান্ত্রিক না, কেউ এখানে সিটিজেনকে তার রাইটটা দিতে জানে না। সেটা তারা শপথ নেয়, তারপর তারা ফলসিফাই করে, তারপর তারা নিজের পদে টাকা ঢোকায়, সেটা ঢোকাতে গিয়ে, নিজের ফ্যাসিলিটি ঢোকাতে গিয়ে পদে তারা খুন ধর্ষণ করে এবং সেটাকে চাপা দেয়, সেই কেসটাকে ঘুরায়। এখানে কেস ঘোরানো অ্যান্ড স্ন্যাচিং দ্য সেন্স অফ প্রোটেস্ট, একজনের সেন্স অফ প্রোটেস্ট আর একজন এসে স্ন্যাচ করছে। এটা ফাজলামি হচ্ছে, গাঁড়পেঁয়াজি হচ্ছে, লাথি মারো বানায় গণতন্ত্রে, যেখানে গণতন্ত্র নেই। সিম্পলি লাথি মারো, সব সরকারের পদে লাথি মারো। সরকারের পদে লাথিটা তোমরা যেদিন মারতে পারবে, ডাক্তার ফাক্তার হয়ে না ভাই, কমনার হয়ে, কেউ ডাক্তার, কেউ শিল্পী, কেউ আতেল, কেউ বোকাচোদা, কেউ মেয়ে, এসব গাঁড়পেঁয়াজি ছাড়ো ভাই। গাঁড়পেঁয়াজি সকল ছেড়ে মানুষের পাশে থাকো। যতক্ষণ মানুষ না মানুষের পাশে থাকছে, ততক্ষণে গণতন্ত্র চুদে লাট হয়ে গেছে। গণতন্ত্র তোমাদের চুদে লাট হয়ে গেছে। হে আমার ভারতবাসী বন্ধুগণ, এই মৃত্যু উপত্যকা তোমাদের দেশ হয়ে গেছে এখন। দেশ নয় কাব্যিকভাবে বলছো তোমরা, কিন্তু এই মৃত্যু উপত্যকাতেই তোমরা বেঁচে থেকে গাঁড় পেঁয়াজি, তেল পেঁয়াজি, বালপনা, হুজ্জুতি, গান, কবিতা প্রচারের চেষ্টা, পার্লামেন্ট দখলের চেষ্টা, বিধানসভা দখলের চেষ্টা, এরকম আরও বড় আসন থেকে ছোটতর থেকে বড়তর জায়গায় যাওয়ার জন্যে তোমরা একটা ইকোনমিক গেম খেলছো, যেটা ভেরি মাচ মানি সেন্ট্রিক, যেখানে সারাক্ষণ তোমাদের আমাদের নতুন জায়গায় যাওয়া, মহান জায়গায় মানিটারি ওয়েতে নিজেকে হতদরিদ্র দেশ হলে যা হয় বাড়া, নিজেকে এনরিচ করার চেষ্টা চলছে। এবার একটা হতদরিদ্র দেশ, যেখানে কোনো হার্ট নেই, গণতন্ত্র নেই, গণতন্ত্রের কোনো সেন্সই নেই এখানে মারা, কোনো সেন্স নেই। ভেবে দেখো তোমরা, কোনো উল্লাস করো না। সন্দীপ ঘোষ বোকাচোদাকে তুলাসে তোমাদের আইওয়াস করেছে মারা। তোমরা বোকাচোদা, আমরা বোকাচোদা। আমাদের সরকার এসে খুন ধর্ষণ করে প্রমাণ বিলোপ করে, সেটা নিয়ে প্রোটেস্ট হলে আইওয়াস করে একজন আর একজনের ঘাড়ে চাপায়। সেটা নিয়ে কেউ নেতা হতে চায়, কেউ শিল্পী হতে চায়, কেউ প্রোটেস্ট করে মহান হয়ে লাইটে আসতে চায়। এই হচ্ছে বালপনা এখানে বাড়া। তো এই বোকাচোদামি তোমরা আর কদিন চালাবে ভাই? হাউ লং, হাউ ফার? জাগো, ওঠো, পদে লাথি মারো সরকারের, ফেলে দাও সরকার, সব সরকার ফেলে দাও বাড়া। গণতন্ত্র যতদিন এখানে না আসছে, তোমরা বসেই ছিড়বে। তোমরা ওই ডাক্তার সেজে গিয়ে ওখানে লাইন দেবে, আর গিয়ে সিএমকে সরানোর জায়গায় একবার পুলিশকে সরাবে, একবার সন্দীপ ঘোষ বোকাচোদা সে পুলিশকে সরানোর জন্য চিল্লাবে, সন্দীপ ঘোষ বোকাচোদা অ্যারেস্ট হলে তোমরা বগল বাজাবে। ইউ আর বুলশিট ম্যান, উই আর ফাকিং বুলশিটস। First realize that we are fucking bullshits. This is a fucking bullshit approach, man. এর মধ্যে কোনো গণতন্ত্র দেখা যাচ্ছে না, কারোর প্রাণে গণতন্ত্র নেই, কারো প্রাণে গণতন্ত্র নেই। গণতন্ত্র তোমরা বোঝোই না, আমরা বুঝি না। হোয়াট ইজ ডেমোক্রেসি, হোয়াট রাইট উই হ্যাভ অ্যান্ড হোয়াট রাইট এ কমনার ডিজার্ভস, সে জায়গাতেই তুমি নেই, আমি নেই। এটা কি বাড়া, কি দেশ আর কি সমাজ? তোমাকে ডাক্তার হতে হয় আজকে প্রোটেস্ট করতে গেলে? হ্যাঁ, আর সন্দীপ ঘোষ 2 নম্বরই করেছে। কেস পুরো ঘোরানো হচ্ছে যে সন্দীপ ঘোষ কি 2 নম্বরই করেছে, তার জন্য সে এখানে সাজা পাচ্ছে ইত্যাদি, অ্যারেস্ট হচ্ছে। 2 নম্বরই 4 নম্বরই সবাই করেছে। দেশের মন্ত্রী শান্ত্রী, এমএলএ, এমপি, যত বোকাচোদা আছে সব সালা করাপ্ট কীর্তিকাণ্ড করেছে। তাদের হাজার হাজার কীর্তিকাণ্ড বেরোবে, লাখে লাখে সন্দীপ ঘোষ ঘুরে বেড়াচ্ছে মারা তোমার দেশে। তারা সারাক্ষণ সব জিনিস নিয়ে কায়কার নামে করছে, করাপশন করে পয়সা মারছে, নানান নেক্সাস তৈরি করছে। এটা কোনো নতুন বিষয় নয়।
মানুষের প্রতি তোমাদের কোনো রেসপেক্টই নেই। সন্দীপ ঘোষকে তার কালেকার নামের জন্য সিবিআই তদন্ত শুরু করেছে। সিবিআই পাশাপাশি তদন্ত শুরু করেছে। সিবিআই সন্দীপ ঘোষের সাথে পাশাপাশি শুরু করলো প্রথমে রেপ অ্যান্ড মার্ডারের কেসের সাথে, পাশাপাশি তার করাপশনের কেস হচ্ছে। এবার করাপশনের কেস সামনে এসে গেছে, রেপ অ্যান্ড মার্ডার পিছিয়ে গেছে, তোমরা বোকাচোদা করাপশনের পিছনে ঘুরছো। এবার সন্দীপ ঘোষ ঢুকে গেছে জেলে, রেপ অ্যান্ড মার্ডারের কেস পিছিয়ে পড়ে গেছে। কোথায় গেছে বলা? রেপ অ্যান্ড মার্ডারের কেস বিধানসভার পদে গিয়ে ঢুকেছে, বিধানসভার পদে মুখ্যমন্ত্রী পোস্টের পদে গিয়ে ঢুকেছে। ঠিক আছে, সে পদত্যাগ করবে, তবে না বিরোধী নেতা সেখানে এসে বসার প্ল্যান করবে। তো রাজনৈতিক হুজ্জুদি হচ্ছে কে ক্ষমতা দখল করবে, সেই জায়গায় গিয়ে ঢুকেছে তোমাদের রেপ অ্যান্ড মার্ডার। ঠিক আছে, ক্ষমতার পদে গিয়ে ঢুকেছে একটা নৃশংস ক্রাইম, সেটা নিয়ে তোমরা ক্ষমতার খেলা খেলছো। লজ্জা করে না তোমাদের? লজ্জা করে? একটা নৃশংস ক্রাইম কমনারের ওপর করে তাকে মেরে সেটা নিয়ে তোমরা ক্ষমতা দখলের খেলা খেলছো। এটাকে বিচার বলে না, এটাকে মনুষ্যত্ব বলে না, এটাকে হিউম্যানিটি বলে না, গণতন্ত্র বলে না, হিউম্যানিটি বলে না। ইউ পিপল আর ফার উই পিপল আর ফার ফ্রম ডেমোক্রেসি, ফার ফ্রম হিউম্যানিটি, ফার ফ্রম রেশনালিটি। তোমরা জাগবে কবে বোকাচোদারা? নেকামি মারবে আর কতদিন ভাই? নেকামি মারছো, মারাচ্ছ, ছ্যাবলামি করছো, ঢ্যামনামি করছো, এই শব্দগুলো শুনেছো বোকাচোদা? খুব ভালো করে শুনেছো তোমরা তো এক্সাম্পল। এই শব্দগুলো ঢ্যামনামি, ন্যাকামি, ছ্যাঁচড়ামি, হ্যাঁ, বাল পড়া তো ভালো জিনিস ভাই। বোকাচোদামি কোনো শব্দে ধরা যাচ্ছে না তোমাদের এসব কীর্তিকাণ্ডকে। বুলশিট ম্যান। প্রচণ্ড ডিরেকশনলেস, প্রচণ্ড বোধবুদ্ধিহীন, প্রচণ্ড ডেভিলিশ শয়তানি, প্রচণ্ড সেনাগিরি, নিজের ভালো বোঝার চেষ্টা, ব্যক্তি মানুষের পদে ঢোকানোর চেষ্টা। এই গণতন্ত্রের কাণ্ডটা কি? গণতন্ত্র যখন তুমি ব্যক্তি মানুষকে পেরিয়ে তোমার রাইটকে সার্বজনিক করে তোলো, হ্যাঁ, সার্বজনীন করে তোলো। তোমরা তো সার্বজনীন দুর্গা পুজো করো বাড়া। তোমরা সার্বজনীন জীবন পেয়েছো, অধিকার পেয়েছো, অধিকার বুঝে নেওয়ার প্রখর দাবিতে সারা রাত জেগে গেল লড়াকুর ছবিতে। হ্যাঁ, তোমাকে চাই মারা। চেয়েছি কেউ তোমাকে অধিকার বুঝতে? না তুমি কাউকে চেয়েছো অধিকার বুঝতে? হচ্ছে ঢ্যামনা চোদার গোষ্ঠী চালা, গান মারিয়ে ঢ্যামনা চোদার গোষ্ঠী রে। দূরবাড়াই রাষ্ট্র আমার পদ মারিতেছে কবে থেকে? দূরবাড়াই সংবিধানের গান মারিয়ে ওর চিলসাতে। ঘুম করে দেখি কি যেন বিশুদ্ধ ধারা সুরসুর করে রেকটামে, ঘন ঘন তাই পাশ বদলাই শীত বা উপর বাম ডানে। বিশু কবি বলেছেন, দুর্বোকাশোদা পতাকায় ওড়ে আশপাশে দূরবান ঝুলে পড়ে। আর এখানে করাপশন। তোমাদের দ্বিগুণা মোদিন্দা, শুভেন্দু গুন্ডা, কুবেন্দু গুন্ডা, জল আছে সব সালা গুন্ডা, তারা মানুষকে গুন্ডামি করে মেরে ক্ষমতা দখল করে, তারা রিসোর্স নিয়ে নেয়। এবং তার সাথেই এই খুন ধর্ষণটা খুবই is the same single process না, যেখানে এভাবে ক্ষমতা চেষ্টা উইথ বাইনারিজ, সেখানে মানুষকে ব্যবহার করা হচ্ছে। কে ব্যবহৃত? রিসোর্সটা কোথা থেকে আসছে? মারা মাটি খুঁড়ে বের করছে, মানুষকে ব্যবহার করছে। করাপশন অ্যান্ড দিস মার্ডার
অ্যান্ড রেপ ইজ ভেরি ভেরি মাচ কানেক্টেড। আঁতলামো করে তোমরা মানুষ জাগছে না, মানুষ এই করছে, মানুষ সেই করছে। আরে বাড়া, যেগুলো বসে আছে সিস্টেমে সে বাঞ্চতগুলো যখন কাজটা করছে না তখন এই দশাটা হচ্ছে। দে আর নট রাইট, দে আর নট ডুইং দ্য রাইট থিং। তারা এই মানুষকে অধিকার দেওয়ার জায়গায় এবং সেটা কি করবে? মামার তো বুঝতে পারছো তোমরা ভালো, বাট সিং দ্য থিংস হোয়াটস হ্যাপনিং এখানে। এই ঢ্যামনাচু দ্বারা তোমাদের পথ মারছে সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল। ভাষার শুদ্ধতা মারাতে এসো না। যেখানে আইনের শুদ্ধতা নেই, দেশের শুদ্ধতা নেই, জনগণ এই শপথ গ্রহণ করে, তারপর ফলসিফাই করে, তারা প্রিটেন্ড করে, মুখ্যমন্ত্রী দোষ চাপায় প্রধানমন্ত্রীর ওপর, মুখ্যমন্ত্রী রাজ্যের মেস তৈরি করে বলে যে এটা আমি করিনি, দায়িত্বহীনভাবে সে পাস করে দিয়ে বলে যে মোদির পদত্যাগ চাই, তার পদত্যাগ চাইলে। এই যে 2 নম্বরই ফলসিফাইং চিপ কাণ্ড, এটা গণতন্ত্র নয়, হতে পারে না। আর এর প্রতি কোনো শ্রদ্ধাও রাখা যায় না। তাই শ্রদ্ধাশীল ভাষা বলে তুমি বেনিমাধবশীল হওয়ার চেষ্টা করো না বোকাচোদা। এই বোকাচোদাকে বোকাচোদা বলো, বোকাচোদাকে বোকাচোদা বলো, ঢ্যামনাচোদাকে ঢ্যামনাচোদা বলো। যেদিন বুঝতে পারবে যে এদেরকে শ্রদ্ধা করার কোনো জায়গাই নেই, সেদিন তোমার মুক্তি হবে, সেদিন তুমি প্রোটেস্ট করতে পারবে, সেদিন তুমি তোমার অধিকার চাইতে পারবে। একজন কমনার ভারতীয় হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে তুমি যেদিন নিজের রাইট চিৎকার করে চাইবে, যেদিন সকলে মিলে সমস্বরে চিৎকার করে চাইবে, সকল বাল নাগরিক উইদাউট ব্যারিয়ার, উইদাউট বাইনারি, কে মুখ্যমন্ত্রী, কে প্রধানমন্ত্রী, কে বিরোধী নেতা, কে ডাক্তার, কে মহিলা, কে পুরুষ, এই সমস্ত বাইরে যখন তুমি নিজের অধিকারের জন্য চিল্লাতে পারবে শতকণ্ঠে, একত্রে, হাজার সহস্র কোটি কণ্ঠে, সেদিন এখানে তোমরা একটা ঠিকঠাক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিরোধী নেতা, নাগরিক, ডাক্তার, সাংবাদিক এগুলোকে দেখতে পাবে। এবং সেই দিন, এবং একমাত্র সেই দিন তোমার দেশে ক্রাইম কমবে, জনগণের উপর অত্যাচার কমবে, জনগণকে এইভাবে নৃশংসভাবে খুন ধর্ষণ করে সেটা নিয়ে গাঁ পেঁয়াজির রাজনীতি বিধানসভায় ঢুকে বোকাচোদারা করবে না। সেই দিন, আমি সেই দিন হব শান্ত, যবে রাষ্ট্রের বাড়া ঢুকিবে না, করিবে না রণক্লান্ত। বুঝছো? যবে রাষ্ট্রের বাড়া ঢুকিবে না পদে, তোমায় করিবে না রণক্লান্ত। খুবই হতাশাজনক এই অবস্থা দেশের, বুঝতে পারছো? এই যদি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিধানসভা এই লেভেলে, এইখানে, এই জায়গায়, এই লেভেলে 2 নম্বরই দুর্নীতি, ফলসিফাইংয়ের রাজনীতি চলে, এখন বসে ধর্ষণের আইন বদলানো আর এই বসে কি আইন পেশ করা আর মৃত্যুদণ্ড দেবে, সেই পুরো রাগ দিয়ে পড়ানোর চেষ্টা হচ্ছে ফোকাস যে ধর্ষককে। আরে বাবা, এখানে দিদি তো ধর্ষক রে বাড়া। দিদি, মোদি সবাই ধর্ষক, তোমার শাসক দল তোমার ধর্ষক, সেটা তুমি বুঝবে কবে বাঞ্চোত ছেলে? তোমরা বসে মেয়েরা রাস্তা দখল করবে, তারপরে মুখ্যমন্ত্রী দিদি সেই মেয়ে নিয়ে বলবে যে মেয়েদের ওপর সেন্ট্রিক ব্যাপারটাকে করো, আইন পাল্টানো হচ্ছে, মেয়েদের কি যেন ওয়ার্ক আওয়ার কমিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর বসে মোদিকে দোষ দেওয়া হচ্ছে যে প্রধানমন্ত্রী এত ধর্ষণ রয়েছে দেশে, সেই ইস্যুতে পদত্যাগ করুক। তার মানে কি হচ্ছে? এই যে রেপ অ্যান্ড মার্ডারের ইস্যু, ইট বিকেম এ পলিটিক্যাল ইস্যু, অ্যান্ড ইট বিকেম আ ইস্যু টু গ্র্যাব পলিটিক্যাল পাওয়ার। এরা নিজেদের মধ্যে একে অপরকে দোষারোপ করছে এই বলে যে এটা তোমার ফেলিওর। হাস্যকর এবং নৃশংসভাবে হাস্যকর, জঘন্যভাবে ঘৃণাময় ব্যাপার এটা, খুবই ঘৃণাময় ব্যাপার, খুবই ঘৃণাময় ব্যাপার। বাড়া, শুনতে পাচ্ছ সবাই? শুনলে বুঝলে এটা বোঝো যে দিস ইজ ফাকিং হেটফুল ম্যান, ফাকিং হেটফুল। যেখানে সিটিজেনের কোনো রাইটই নেই, সিটিজেনকে মেরে তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো দায়িত্বই নেই। কেস ঘোরানো, প্রতিবাদ স্ন্যাচ করা, এসব কি মারা? ব্যাপারটাকে মহিলা সেন্ট্রিক করে দেওয়া, এটা কি? কিরে মারা, এটা তোরা কি করছিস ভাই?
করাপশনের দিকে নিয়ে যাওয়া হলো, আর রেপ অ্যান্ড মার্ডারকে নিয়ে যাওয়া হলো, আইন চেঞ্জ করছি মহিলাদের জন্যে। ওরে সালা, এ তো গাঁড় পেঁয়াজি চূড়ান্ত লেভেল ভাই। ডিসঅনেস্ট পিপল আর ভেরি ভেরি ডিসঅনেস্ট। অ্যান্ড এই যে টার্নিং থিংস টু পলিটিক্যাল থিংস, এখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বিরোধী নেতা ভাবছে যে মুখ্যমন্ত্রীকে টাইট দিচ্ছে, মুখ্যমন্ত্রী ভাবছে প্রধানমন্ত্রীকে টাইট দিচ্ছি। এবার প্রধানমন্ত্রী কাকে টাইট দেবে বলতো? এইসব মন্ত্রী ফন্ত্রী, এই যে সিস্টেমটা না পুরো গাড়ে ঢুকে গেছে, ফুল গাধার গাড়ে। তোমাদের গণতন্ত্র সংবিধান সব গাধার গাড়ে ঢুকেছে, আর তোমরা সেই গাধা তোমাদের গায়ে ঢুকেছে। ঠিক আছে, তুমি আমি সকলে আমরা সেই গাধা, বুঝছো? আমি সেই ঘোড়া মনীষ ঘটক, হ্যাঁ সেই আমি সেই গাধা, বুঝছো? আমি সেই মেয়ে। তোমরা সব নানান রকম সাহিত্য চোদাও না, মেয়েদের সাহিত্য চলছে, মেয়েরা প্রোটেস্ট করছে, মেয়েদের আইন সুরক্ষিত হচ্ছে, এসব আইওয়াস বাড়া, ফুল আইওয়াস। আর তোমরা সেই আইওয়াসে ঢুকে গেছো। সন্দীপকে তুলেছে ভাই, সন্দীপকে তুলেছে। সন্দীপ রেপ মার্ডার থেকে প্রমাণ বিলোপ করে সরিয়ে দিয়েছে, তাকে এখন করাপশনের জন্য একটু টিস করবে। দিদি সন্দীপকে ফোন করে বলবে চিন্তা করিস না ভাই, বাঁচিয়ে দেবো তোকে, দেখছিস না আমি তো পিএম এর ঘাড়ে চাপাচ্ছি, তুই বেঁচে গেলি। এটা নিয়ে এখন ব্যাপারটা অন্যদিকে চলে যাবে, ব্যাপারটাকে ঘুরিয়ে দেবো। মেয়েরা রাস্তা দখল করেছে, সেটা নিয়ে আমরা মেয়েদের জন্য আইন বানাবো, ডাক্তারদের জন্য আইন বানাবো, জনগণ বগল বাজাবে তাই দেখে হ্যাঁ কিছু হয়েছে, এই তো কাজ হয়েছে। এখন এরা বোকাচোদা যারা প্রোটেস্ট করছে তারা দেখতে চাইছে আমাদের প্রোটেস্টে কাজ হয়েছে। ঘন্টা হয়েছে তোমাদের প্রোটেস্টে, বালের কাজ হয়েছে। আমাদের এই সার্বিক প্রোটেস্টে বালের কাজ হয়েছে, তার কারণ এই প্রোটেস্টটা একটা খলবল করা মাত্র, কোনো সাংগঠনিক প্রোটেস্ট এখানে হচ্ছে না। ঢ্যামনারা রাস্তায় গিয়ে গান গাইছে, ডাক্তার চিকিৎসা করবে না, সে মাঝরাতে গিয়ে ডাক্তার গান গাইছে, মাঝরাতে গিয়ে দলবদ্ধভাবে হাত ধরে ধরে গান গাইছে। আরে বাবা ঢ্যাং ঢ্যাং, কত প্রতিভা ভাই তোমাদের। ডাক্তারদের এত ট্যালেন্ট জানা ছিল না, তোমরা গায়ক হয়ে যাও বাড়া। তোমরা রাস্তায় রাস্তায় বাস্কিং করো, ডাক্তারি ছেড়ে দাও। তোমরা কদিন ধরে তাই করছো যে ডাক্তারি আমরা করবো না, তোমাদের সমাজ বানিয়েছে ডাক্তারি করার জন্যে। তোমরা এখন দিনের পর দিন রাস্তায় গিয়ে বাস্কিং করো, ওখানেই তোমরা পয়সা পাবে বোকাচোদা। তারপরে বেশি রকমের হুজ্জুতি করলে তোমাদের একটা পোস্টও দেবে, হ্যাঁ রাজনৈতিক পোস্ট। তোমাদের রাজনৈতিক উত্থানের চেষ্টা করো বালবাঞ্চত বুকে, আর সাংবাদিকগুলো তো গাড়ে পেঁয়াজি ছাড়া কিছু করতে পারো না। তোমরা শুধু করাপশানির সাথে বসে বসে তালি মারো। এই করার সিস্টেমে যেখানে চূড়ান্ত চোদাচুদি চলছে সেখানে তোমরা পাশে গিয়ে তালি মারছো। হ্যাঁ, তোমরা পরিশীলিত জনগণ পাড়া, তোমরা হচ্ছে পরিশীলিত জনগণ, তোমরা বোকাচোদা, সব বোকাচোদা। তোমাদের নিয়েই তো খেলাটা হবে, তার জন্য এই যে তোমাদের খেলা হচ্ছে, বুঝেছো? কি খেলা হচ্ছে বুঝেছো? এখন খুন ধর্ষণকে করাপশনে কনভার্ট করে সন্দীপকে ফাঁসিয়ে সেই পার্থ হারামিচোদার মতন সন্দীপ হারামিচোদাকে জেলে পুরে এখানে আরও হারামিচোদাগিরি করছে বিধানসভায় বসে এই বিরোধী আর সরকার। হ্যাঁ, আর তাদের আবার চেলাচামুন্ডগুলো টিএমসির যত বাল আছে সেগুলো আবার মিডিয়ায় এসে সিবিআই তো করছে, তাহলে আর আপনারা তো খেপছেন কেন? হ্যাঁ, বলে লোককে অ্যাটাক করছে, সিবিআই তো এই করছে, এত সালে সেই হয়েছিল কামদুনি মনে আছে? আরে বাঞ্জো, তোদের পুরো গণতন্ত্র গাধার গাড়ি গেছে, সেটা বোঝ আগে। ফুল দিস ডেমোক্রেসি ইজ ফাকড আপ, ইজ রেপড কমপ্লিটলি। ইংরেজ এসে তোমাদের ডেমোক্রেসির গায়ে ডান্ডা করে দিয়েছিল, আর তারপরে এই বালবাঞ্চতগুলো এখন বসে তার নিজস্ব স্টাইলে তোমার ডেমোক্রেসির গান মারছে, তোমার অধিকারের গান মারছে, বুঝছো? মানবাধিকার বলে এখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই বাড়া। তোমার দেশে মানবাধিকার আজকে ভুলুণ্ঠিত, মানবাধিকারের গান মারা গেছে, মানবাধিকার ইজ ফাকড আপ। হ্যাঁ, আর এই যে ডাক্তাররা মহান লোক রাস্তায় নেমে যদি কাজ হয়, তো বোকাচোদা তোরা অন্য সময় রাস্তায় নামিস না কেন? তোদের এত পাওয়ার যখন। আর বাকি বোকাচোদাগুলো শিল্পী ফিল্পি প্রথিতযশা পিপল যারা, যাদেরকে পুলিশ লাঠি মারতে পারে না, সেই বোকাচোদাগুলো সামনে আসলে তো কিছু কাজ হয়, সেগুলো তোরা তো কখনো আসিস না। তোরা তো বাঞ্চুত ঘরে মুখ লুকিয়ে পদ লুকিয়ে পড়ে থাকিস। তোদের পদ মারে যখন সরকার, তোরা তখন পদ লুকিয়ে পড়ে থাকিস আর বসে বসে কি করবি? আর করাপশন করিস। গ্রিডি অ্যাসেস ইউ ফাকার্স।
কটা লোভী মনুষ্যত্বহীন বাল, সেগুলো তোমরা ক্ষমতাবান লোক, সমাজের মহান লোক, কখনো তার নাম পিএমসিএম, কখনো তার নাম ডাক্তার, কখনো তার নাম ফাক্তার। ইউ অল পিপল আর ফাকিং বুলশিটস ম্যান। যেখানে গণতন্ত্র নেই তোমরা সেটা বুঝতেই চাও না, সেখানে তোমরা সারাক্ষণ বাইনারি লাগিয়ে বাইফার্কেশন করে একটা আন্দোলনকে সার্বিক না করতে পেরে ঘুরিয়ে পেঁচিয়ে এদিকে ওদিকে করছো। রেপ অ্যান্ড মার্ডার হয়েছে, সেটা নিয়ে জনগণ উত্তাল হয়েছে, তাতে বোঝা গেছে যে ব্যাপারটা খুবই করাপশন থেকে এসছে। রেপ অ্যান্ড মার্ডার গোটা সিস্টেমের হচ্ছে। এবার এই সিস্টেমের দায়িত্বে যারা আছে তারা দায়িত্ব অস্বীকার করছে, পরিষ্কারভাবে বলা কোনো দায়িত্ব তারা নিচ্ছে না, নিতে চায়নি কোনো কালে, তারা নিতে পারেও না। তার কারণ তারাই এই সিস্টেমটা চালাচ্ছে, তারাই প্রমাণ লোভ করছে। সেখানে ব্যাপার স্যাপার ঘুরিয়ে সিএমকে দোষ দিলে সে পিএমকে দোষ দেয়, তোমার এমএলএকে দোষ দিলে সে এমপিকে দোষ দেয়, তোমার ডাক্তারকে দোষ দিলে সে সিনিয়র ডাক্তারকে দোষ দেয়। ওদিকে টিএমসির গুন্ডা এসে দিদির নাম করে ডাক্তারকে প্রিন্সিপালকে ধমকাচ্ছে। এই হচ্ছে সিনারিও, সমস্ত কিছু ফুটেজ থেকে দেখা যাচ্ছে। তারপরও তোমরা সিএম করাপ্ট, মিনিস্ট্রি করাপ্ট, সেটা বলতে পারছো না। মিনিস্ট্রির দায়িত্বে আজকে একটা রোড অ্যাক্সিডেন্ট হলে সেখানে কাকে ধরে বাড়া? রোড অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারকে ধরে না, রোড সেফটির জন্য সরকারকে দায়ী করে। রোড অ্যাক্সিডেন্টে তোমরা ড্রাইভারকে ধরে খেলাচ্ছ, কিন্তু রাস্তায় যে বানিয়ে রেখেছে সরকার সিস্টেম, তাদের ধরে খেলাতে পারছো না, যার জন্য অ্যাক্সিডেন্টটা হচ্ছে। অর্থাৎ তোমরা মোমেন্টারিলি রিয়াক্টিভ পিপল, মোমেন্টারি রিয়াকশন আর বিপ্লব এক জিনিস না, বুঝতে পারছো তোমরা বলা? তোমরা মোমেন্টারি রিয়াক্ট করছো, হাজার গান গাও, হাজার রাস্তায় দাঁড়িয়ে থাকো হাত ধরে, তোমাদের বেসিক পয়েন্ট মিসিং। কে এখানে অপরাধী তোমরা বুঝতে পারছো না। এই পুরো সিস্টেমটা করার, সেই নিয়ে তোমরা গান পেঁয়াজি করে সখী সখী ভাব করে মিডিয়ায় এসে ভুলভাল দুটো কবিতা বলছো, তারপর বাড়ি গিয়ে পদে লঙ্কা গুজে না কি গুজে ঘুমোচ্ছ, সংবিধান গুজে, সেটা তোমরা জানো খুব ভালো করে, বোকাচোদারা। কিন্তু তোমাদের এই বোকাচোদামি এই দেশকে, এই সিস্টেমকে, এই সমাজকে খুন ধর্ষণের দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে গেছে এবং আরও 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 নিয়ে যাবে। খুবই হতাশাজনক অবস্থা। তোমরা খুব ফুল লেভেলের গাঁ পেঁয়াজি করে, বোকাচোদামি করে, গাঁড়ে ডান্ডা খেয়ে মারা যাবে এই দেশে, এই রাজ্যে, সর্বত্র। ফর হিউম্যান রাইটস ইজ নট এস্টাবলিশড হিয়ার। আজকে বন্ধুগণ, তোমাদের যদি হিউম্যান রাইটস এস্টাবলিশ করতে হয় এ দেশে, তাহলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ইউনিটি। ইউনাইট, ইউনাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড that authority is corrupt. When your authority is corrupt, understand the authority is corrupt and protest direct without fear. সিধে বলো এই বোকাচোদামি যেটা চলছে এটা রাষ্ট্রের বোকাচোদামি, এটা ক্ষমতার বোকাচোদামি, এটা সরকারি লেভেলের বোকাচোদামি। তাই বালবিচিকে আইডেন্টিফাই করে, তাদের ভিক্টিমাইজ করে, জনগণকে ঠান্ডা করে, এই যে ইস্যু ঘুরিয়ে অন্যদিকে নিয়ে গিয়ে পিএমের ঘাড়ে চাপিয়ে এই যে খেলা খেলছে সিএম অ্যান্ড তার পার্টি, দিস ইজ ভেরি হেটফুল।